শুভ সকাল বন্ধুরা, আজকের দিনটা শুরু করতে চাই এক কাপ চা দিয়ে। সুন্দর দিনের সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবার। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমত তো সকালের লাল চাটা আমার খুব ভালো লাগে খেতে, আর লাল চা দিয়ে শুরু করা হয়, কেননা এটা মোটামুটি বলতে পারো আমার একটা এনার্জির ট্যাবলেট। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন আজকে সারাদিনটা কীভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে বলবো, ঠিক আছে? তো প্রথমত তো ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে এখন একটু চা খেতে বসেছি। আর বাইরে প্রচুর কাপড় ছিল, চলো তোমাদের দেখায়। পেছনেও অনেকগুলো কাপড় রয়েছে, যেহেতু বৃষ্টি ছিল তো সেই জন্যই কাপড়গুলো ভালো করে রোদে দেওয়া হয়নি, আর রোদ্রুই ওঠেনি, দেবো কোথা থেকে। আর এই জন্য সব জায়গাতে এখানে কাপড় আর কাপড়, মানে কাপড় দিয়ে আমাদের ছাদ পুরো ভরে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই কত কাপড় হয়েছে আমাদের। দেখো আমার পেছনে, তার আমি ব্যাক ক্যামেরায় দেখাই, ওটাই ভালো হবে। চলো দেখো, কাপড়ের পুরো মেলা লেগে গেছে, পুরো কাপড়, একদম কাপড় আর কাপড়, কাপড় দিয়ে পুরো গোটা ছাদ ভরে গেছে। দেখো পুরো কাপড়ে একদম ভরে গেছে, এদিকে কাপড়, এদিকে আবার এখানে দুনিয়ার বাবুর কাপড়। আবার আমি এই দড়িটাকেও আর ছাড়িনি, মানে রাস্তার পাশে এই দড়িটা ছিল, এই দড়িটা দিয়ে তারগুলো বাঁধা রয়েছে। আমি এমন কাজ করেছি যে এই দড়িটাতেও দিয়ে দিয়েছি, কেন রোদ্র প্রচুর প্রচুর রোদ্র উঠেছে। তো আমি ভাবলাম যে কেন রোদটা পুরো নষ্ট করব। প্রচণ্ড রোদ্দু উঠেছে, আর সব কাপড়গুলো মেলেও দিয়েছি, শুকোতে থাকুক। আর আমি ততক্ষণে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিই। ও আজকে একটা স্পেশাল দিন আছে, সেটা হচ্ছে রথযাত্রা। তো আজকে রথযাত্রাতে আমি আজকে ব্লগটা শুরু করছি। তো দেখা যাক তোমাদেরকে রথযাত্রাটা দেখাতে পারি কিনা। যে আমাদের বাড়ির সামনে না, তোমাদের বলছি, আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, নাট মন্দির, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরাতে। চলো, ওই যে দেখছো অরেঞ্জ কালারের চূড়াটা দেখছো কি না, এইটা হচ্ছে নাট মন্দির, ঠিক আছে? আর এইখানে না গৌর নিতাইয়ের বড় মন্দির রয়েছে, সেটা আমি তোমাদেরকে আজকে যদি দেখাতে না পারি অন্য একদিন দেখাবো। আর এখানটায় না প্রচুর লোক আসে, আর এটা বাজারের মধ্যে তো সবসময় লোক থাকে। আর কি বলো তো, এখানটায় না তোমার কি বলে, যেমন ইস্কন মন্দির হয় কি না মায়াপুর যেরকম, তো সেটাই এটাকেও দ্বিতীয় ধাম বলে সবাই জানে, এখন চেনে। যেটা মানে কি বলে ওটা, সনাতন ধর্ম থেকে আর কি এটা ডিক্লেয়ার করেছে যে এটা দ্বিতীয় ধাম। তো যাকে এখানে রাধাকৃষ্ণর মন্দিরও আছে, আর এখানটাই রথযাত্রাটা হয়। আর এই বাজারের জায়গাটা আমাদের প্রচুর বড়, বুঝেছো? আর আমাদের না বাজারের মধ্যেই বাড়ি। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে মাছ বাজার যাওয়ার রাস্তা, মানে ওই যে ওই সাইডটাতে মাছ বাজার রয়েছে, ওখানে মানুষের বাড়িও রয়েছে। তো মোটামুটি সবই এখানটায় পুরো পুরো দোকানই দোকান, মানে ওই সাইডটা তো ওই যে এদিকে দেখছো মিষ্টির দোকান, চায়ের দোকান, আর ওইদিকে রয়েছে ওষুধের দোকান, বাসনের দোকান, মানে সব রকম রয়েছে, ইলেকট্রিক্সের দোকান, সব কিছুই রয়েছে। এটা যেহেতু তোমার বাজারের মধ্যে বাড়ি, তো আমাদের সব কিছু অ্যাভেলেবেল। আর এই যে সাইডটা দেখছো, এই সাইডটাতে না সবজি বাজার করে লোকেরা, এখানে সবজি টবজি বাজার টাজার করে। এখানে মিষ্টির দোকান রয়েছে, আরও রয়েছে ওই সাইডে তো মিষ্টির দোকান রয়েছে। ওখানটায় দাঁড়ো, তুমি দেখো যে লাল বিল্ডিংটা দেখছো না, ওর নিচেও মিষ্টির দোকানই রয়েছে। তো বেশ বাড়িটা, তো বন্ধুরা আমাদের বাড়িটা না একদম মেন প্রপারে, তো যার জন্য খুব জকজকা মকমকা, সবসময় জকজক মকমক থাকে। তো যাকে প্রচুর রোদ উঠে গেছে, আর আমি ঘেমেও গেছি। এখন আমি একটু স্নানে যাব, কেননা আজকে ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি আসবে, তো আমার ওনাকে জোগাড় করিয়ে দিতে হবে। মোটামুটি সব জোগাড়টা করে রাখলে উনি এসে ফট করে পুজোটা দিয়ে চলে যেতে পারে। তো রোজ দিনই আমি জোগাড় করে দিই যদিও বা, তবু আজকে একটু বেশি তাড়াতাড়ি আসবে জন্যই বলেছে। তো চলো আর কি, ফটাফট করে স্নানটা সেরে তোমাদের সামনে আসছি। আর আজকে ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? আজকে স্পেশাল অনেক জিনিস তোমাদের দেখাবো। আর আজকে একটা স্পেশাল দিন, তোমাদের প্রথমেই বললাম যে আজকে রথযাত্রা। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখন আমি স্নানে যাব, আর আমি তোমাদের আজকে একটা টোটকা বলবো। তো চুলের টোটকা, হ্যাঁ, মানে চুল যাদের বেশি পড়ে বা চুল ধরো ড্রাই হয়ে যায় যাদের একটুতে, যেমন আমার প্রচণ্ড এটা হয়, চুলটা একটুতে ড্রাই হয়ে যায়। তো সেই জন্যই আমি এই টোটকাটা মানে আজকে একটু ট্রাই করবো। আর এটা আমার শাশুড়ি মা খুব করে, আর খুব রেজাল্টও ভালো আসে। তো আমি ভাবলাম যে আজকে একটু ট্রাই করা যাক। তো সেই জন্য এই যে হাতের মধ্যে দেখছো একটা গ্লাস, আর গ্লাসের মধ্যে কি রয়েছে, এই গ্লাসের মধ্যে রয়েছে যে চাল যে ধোয়ার প্রথম জলটা ফেলে দিয়ে পরে যে জলটা থাকে কি না, তো সেই জলটাই এর মধ্যে রয়েছে। আর এই জলটাই আমি আজকে শ্যাম্পু দিয়ে ট্রাই করব। তো ভাবলাম যে চলো তোমাদেরকে একবার একটু এই টোটকাটা বলে দিই, আর তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। যাদের খুব চুল ওঠে বা চুল পড়ার সমস্যা আছে, ঝরে পড়ে যায়, তারা কিন্তু এই টোটকাটা অবশ্যই ট্রাই করতে পারো। সত্যি কথা রেজাল্ট ভালো আসবে, কেননা আমি এটা কোনোদিন করিনি, কিন্তু মায়ের কাছে প্রচুর এটার অনেক সুনাম পেয়েছি। তো ভাবলাম যে আজকে ট্রাই করি, আর সেটাই তোমাদেরকে বলতে এলাম। তো চলো বন্ধুরা আর কি, ফটাফট করে জিনিসটা ট্রাই করে আসি। আর আজকে সারাদিনটা যদি চুলটা ভালো থাকে তো তোমাদেরকে সেটাও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ বাবা, কবিতাও সঙ্গে সঙ্গে বলে দিবি নাকি? সব কিছুই রেডি, বলছি এত বেলায় ঘুম থেকে উঠলে সংসার চলবে?
বাজার ঘাট তো করতে হবে নাকি? খাবি কি? সবসময় পরের ভরসায় থাকিস? চল আয় বাজার করি, আয় মাছ নিয়ে আসি, চল। মাছ খাবি না? না যে নিরামিষ খা, আজকে তো রথযাত্রা, জগন্নাথের আজকে মেলা হবে, এখানে জগন্নাথের পুজো হবে, আজকে নিরামিষ খাবেটা। হ্যাঁ তো বন্ধুরা, সবে আমি স্নান সেরে এলাম, এখন যাবো ঠাকুর ঘরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠাকুর ঘরে গিয়ে কি কি করি সব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো ঠাকুর ঘরে চলে এলাম, ঠাকুর ঘরে এসে দেখছি তার আগে লাইটটা ধরিয়ে নিই, তাহলে তোমাদের দেখাতে খুব সুবিধা হবে। এক সেকেন্ড। তো এই যে আমাদের এটা ঠাকুর ঘর, তোমাদের আগেও দেখিয়েছি। তো যাকে যে জন্য আজকে এসেছি ঠাকুর ঘরে, সেটা হচ্ছে রোজ দিনই তো ঠাকুরকে ফুল দিতে আমাকে ঠাকুর ঘরে আসতে হয়। তো আজকে সব জোগাড় করবো, যেহেতু আজকে রথযাত্রা আছে। তো সেই জন্য এখানে মোটামুটি ফলও রেডি আছে, নটকাও রয়েছে, আর কলা আম শশা দিয়ে আজকে ভোগ দেওয়া হবে। আর হচ্ছে এই চিনি কলাটা পুজোতে যাবে না, এই চিনি কলাটা আমি হচ্ছে তোমার জগন্নাথ দেবকে দেবো, মানে কলাটা দেবো, আর চিনিটা ঘরে আমাদের আলাদা নিরামিষ চিনি থাকে, তো সেখান থেকে নেব। আর এখানে যে সমস্ত ফুলগুলো রয়েছে এগুলো দিয়ে আমি যে ঠাকুরগুলোকে সব সাজিয়ে দেবো, যে সমস্ত ঠাকুররা রয়েছে সব ঠাকুরকে দেব, আর এই ফলগুলো ফটাফট বানিয়ে দেবো। তো চলো আর কি, সব তো জোগাড় রয়েছে। এখন নিচ থেকে কল চেপে জল নিয়ে আসি, আর জল নিয়ে এসে ঠাকুরের ভোগটা একটু রেডি করে দিই। সঙ্গে থাকো, দেখতে থাকো। পূজা জোগাড়টা সেরে পূজার কাজটা গুছিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর বাবু এদিকে, বাবু ঘুম থেকে প্রায় উঠে গেছে, তো ওকেও খাওয়াতে হবে। তো ঝটপট করে আগে নিজের কাজগুলো সেরে নিই, তারপরে গিয়ে ওকে খাওয়াবো। বন্ধুরা, স্নান টান সেরে ঠাকুরের কাজ সেরে চলে এলাম একেবারে তোমাদের কাছে। ঘরে এসে দেখছি বিছানাটা তোলা হয়নি, তো বিছানাটা তো তুলতে হবে। আর তোমার দাদা ভাইও বেরিয়ে গেছে, আর তার সঙ্গে বাবুরও পটি পেয়ে গেছিলো জন্য ওকে স্নান করিয়ে একবার নিয়ে এসেছি। কেননা আজকে না, যেহেতু জগন্নাথের পুজো আছে, তো আমাদের বাড়ির সামনের মন্দিরে আজকে একটু যাব বাবুকে নিয়ে। কেননা চিনি কলাটা খুব দিতে ইচ্ছে করে, তো সে উল্টো রথে দিতে পারবো কিনা জানি না, তো সোজা রথটাতে দিয়ে দিই। তো সেজন্য চিনি কলাও রেডি করেছি। কলা তো বাবা নিয়ে এসেছিলো, চিনিটা আমি ছোট ছোট পেপারের মতো অল্প অল্প করে চিনিতে দিয়ে যে মুড়িয়ে মুড়িয়ে দেয় না, তো অমনি করে রেখে দিয়েছি। তো মোটামুটি সম্পূর্ণ রেডি করেছি। একটু ফুলও নিয়েছি, সঙ্গে একটু দক্ষিণাও নিয়েছি, কয়েন নিয়েছি। দাঁড়াও বাবা, কথা বলে নি, তারপর তোমাকে বলছি। তো সব দিয়েই মোটামুটি রেডি করা হয়ে গেছে। এখন বাবুকে জামাও পরিয়ে দিয়েছি, ও ঠাকুরকে ফুল দিয়ে দিলে পরে এবার দুজনে মিলে বেরিয়ে যাব। তো ফুলটা দিয়ে দিই ফটাফট করে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবুকে রেডি করিয়ে দিয়েছি, একেবারে পাতলা একটা কটনের জামা পরিয়ে দিয়েছি, যেহেতু গরম একটু পড়েছে, যেহেতু বৃষ্টিটা কমে গেছে আর রোদ্দু উঠে গেছে, আর এই সেখানেও ফুল দিতে লেগে গেছে। তো ফটাফট করে ফুল দিয়ে দিই। ঝুড়িতে বেশ কয়েকটা ফুল রয়েছে, সেই ফুলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে পরেই আমি ওকে নিয়ে বেরিয়ে যাব। তো তার আগে ঘরটা একটু গুছিয়ে নিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রথে যাবো জন্যই। আর এখানে বাবুও রেডি, ঘর বিছানাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর তো চলো আর দের কি, মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো চল চল চল, চলো না, চলো 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 পরে 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 পরে। এই যে এটা একটা রথ, ঠিক আছে, এইখানে রথটা রেডি করা হয়েছে। আর এখানে মনে হয় বলরামকে বসাতে পারে, না সুভদ্রাকে বসাতে পারে। আর এখানে মেলাও বসেছিল সাইডে, তো ভাবলাম অল্প করে তোমাদের মেলাটা দেখিয়ে দিই। যেহেতু ভিড়টা একটু কম ছিল, কেবলই মেলার দোকানগুলো বসেছে, আর ওই সাইডে তো বসেই নি, কেবলে পলিথিনগুলো পাতছে মানে বসার জন্য, কিন্তু এখনো বসেনি। আর এখানটায় দেখলাম মোটামুটি মেলাটার দোকানগুলো বেশ ভালোই বসেছে, তাই ভাবলাম একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর এখানে কাঁসা পিতলের দোকান রয়েছে, ওখানে প্লাস্টিক খেলনার জিনিস রয়েছে, আর এখানে ছোট ছোট ঠাকুরের মালা ঘণ্টা এই সমস্ত রয়েছে। আর এই যে আসল মেন জায়গা হচ্ছে এটা, এখানে গৌরনীতার মন্দিরটা, এই যে দেখো গৌরনীতাই আছে, ওই সাইডে সব ঠাকুরই রয়েছে। আর ওইদিকে আমি আসি পুজো দিতে সোমবার করে বা মঙ্গলবার করে, সোমবারে সেরকম আসা হয় না, মঙ্গলবার করে আসি। আর এখানটায় না সরাভোগ বিতরণ হয়। আর এখানে ছিল জগন্নাথ দেবের রথটা, মানে যাকে নন্দী ঘোষ বলা হয়। সবাই রথযাত্রা বলে ঠিকই, কিন্তু সবাই তো আর নামটা জানে না। তো জগন্নাথের এই রথটাকে বলা হয় নন্দী ঘোষ। আর এখানেই জগন্নাথ দেবকে ওঠানো হবে। আসো তোমাদেরকে আজকে আমি কিছু কথা বলি, চলো। তো তোমাদের যে রথটা দেখালাম, সেই রথটা জানো কত ফুট? এটা হচ্ছে 44 ফুট হয়, বুঝেছো? আর তারপরে যে সুভদ্রা রয়েছে তার হয়, বলরামের রয়েছে 43 মানে 43, আর সুভদ্রার রয়েছে 42 মানে 42, মোটামুটি 1 ফুট করে কম রয়েছে। তো রথটাও রেডি হয়ে গেছে। আর ওখানে তারক দেখো দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে তারক যে আর কি, যিনি আর কি সে রথটাকে নিয়ে যায়, জগন্নাথ দেবকে ঘোড়ায় বসিয়ে সেটি করে নিয়ে যায়।
তো চলো আর কি, এগুলো সব এখন রেডি আছে। জগন্নাথ দেবকে এখনও তোলা হয়নি, তো আমরা এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের মন্দিরে। তো এটা ছিল জগন্নাথ দেবের মন্দির। এখানে সিঁড়িতে উঠতে গেলে জুতো খুলে উঠতে হয়, মানে উঠতে হয় বলতে কি, এটা ওঠার নিয়ম, যেহেতু আমরা সনাতন ধর্মে, তো জুতো খুলে মায়ের মন্দিরে হোক বা যে কোনো দেবতার মন্দিরে আমরা কিন্তু জুতো খুলেই উঠি, তাই না? তো এখানেও তাই জুতো খুলেই উঠেছি। পুরোটাই মেলা বসেছে, এটা আমাদের পুরোটা, এই যে এটা গেট, এদিক দিয়ে ঢোকে, এই পুরোটাই মেলা হয়। এখানটায় কীর্তন হয়, ওই সাইডটাও মেলা রয়েছে প্রচুর। তো চলো, যার জন্য আসে জগন্নাথ মন্দিরে দর্শন দেওয়ার জন্য। এই যে ছিল আজকের ঠাকুর, মানে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, যারা আজকে রথযাত্রাটাকে পুরো ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে। যে আজকে রথযাত্রা মানে যাদের উদ্দেশ্য করে করা হয় তারা এখানে রয়েছে। আর ইনাদেরকে মোটামুটিভাবে পুজো প্রসাদ সব বিতরণ করা হয়ে গেছে। আর আমরা এখানে এসেছি চিনি কলা দিতে, গেছিলাম রথের ওখানে, কিন্তু ওখানে দেখি জগন্নাথ দেবকে বসানোই হয়নি, তো সেই জন্য মন্দিরে চলে এলাম। আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর এত সুন্দর লাগছে, সুভদ্রাকে ভালো লাগছে, বলরামকে ভালো লাগছে, সব দেবতাই, মানে সব দেবগুলোই কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর দেবতারা অটোমেটিক সুন্দরই হয়, সত্যি কথা বলতে দেবতারা সুন্দরই হয়। দেবতাদের তো আমরা চোখে দেখিনি, তবু হ্যাঁ কল্পনাতে বলতে পারি দেবতারা সত্যিই খুব সুন্দর হয়, তার জন্যই তো আমরা তাদেরকে স্মরণ করি। তো যাকে দেখো, তোমাদের পোশাকটা দেখাই কত সুন্দর। দেখতেই পেলে আমি পুজো দিয়ে বেরোলাম, বেশ কি গরম লাগছে, পুরো ঘেমে গেছি। আর এই যে এইখানটাতে জগন্নাথের মন্দির ছিল, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর যেখানে বাবুকে নিয়ে এসেছি, তো মোটামুটি সব কাজই হয়ে গেছে, এখন বাড়ি যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। এখন আমরা বাড়ি যাচ্ছি, এটা আমাদের বাড়ির রাস্তা, তোমরা অনেকেই চেনো বা অনেকে চেনো না। এটা আমাদের বাড়ির রাস্তা, আর আমাদের বাড়ি নতুন হচ্ছে, মানে ভেঙেছে, ভাঙাচোরো বাড়িটাই এর কি যে নতুন করা হচ্ছে, এখনো ভাঙাই রয়েছে। তো চলো আর কি বাড়িতে যাওয়া যাক, বাড়িতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। বাড়িতে এলাম, বাড়িতে এসে ড্রেসটা এখনও চেঞ্জ করিনি, করবো। তো আসার সময় আমার বাবু বায়না করছিল বেলুন নেবে, তো বেলুন না খুঁজে পেলাম না গো, সত্যি খুঁজে পেলাম না। তারপরেও বলছে যে, তা আমি বললাম যে তাহলে তুই চিপস নিয়ে যা, আঙ্কেল চিপসটা নে, কেন আজকে আমরা যেহেতু নিরামিষ খাচ্ছি, তো সেই জন্য বললাম আঙ্কেল চিপসটা নে। তো বলছে যে না চিপস নেবো না। আমি কী নিবি তাহলে? বলছে ফুটি নেবে। আমি ঠিক আছে, ভালো কথা, ফুটি নে। তো এই যে একখানা ছোটোই ফুটি দিয়েছি, কারণ ওকে বেশি বড় ফুটি দেই না, বাইরের খাবারটা আমি খুব কমই খাওয়াই, একদমই খাওয়াতে চাই না। ওর বাবা একটু চকলেট তাও এনে দেয়, বাট আমার কাছেও কোনো সময় বাইরের খাওয়ার সেরকম পায় না, টুকটাক। তো যাকে আজকে যেহেতু বেচারা গেছে চিনিকলা দিতে, তো সেই জন্যই ভাবলাম ঠিক আছে ওকে একটু দেওয়াই যাক, তো ওই জন্য আজকে ছুটিটাই দিলাম। তো এখন খেতে চাইছিল, তো আমি বললাম না এখন খাওয়া যাবে না, আগে ভাত খাইয়ে নিই ওকে, তো তারপরে ওকে বলবো যে এটা খাওয়ার কথা। তো চলো বন্ধুরা, আর কি খুব খিদেও পেয়ে গেছে, তো খাওয়া দাওয়া সেরে আসছি তোমাদের কাছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। আসছি তোমাদের কাছে, আবার চলে এলাম খাওয়ার নিয়ে, মানে সকালের ব্রেকফাস্ট কি হবে সেটা দেখাতেই তোমাদের কাছে এলাম। তো ড্রেস চেঞ্জ করে আমি বসে পড়েছি খাওয়ার নিয়ে, কি খাওয়ার এনেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো চলো, প্রচুর খিদে পেয়ে গেছে, দেরি না করে ঝটপট তোমাদের দেখিয়ে তারপরে খাওয়া শুরু করা যাক, চলো। খাওয়ারের মধ্যে ছিল ডাল, আর হচ্ছে এখানে আলু ভাজা রয়েছে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, আর এই ডালের মধ্যে কাঁঠালি বিচি আর লাউ দিয়ে করা হয়েছিল। সকালে তো এই দিয়েই খাবো, আর বাবুরও তাই হয়েছে, শুধু বাবুর জন্য একটু টমেটো চাটনি নিয়ে এসেছি, যদি ভাতটা একটু টেস্টি হয়, একটু যদি তাড়াতাড়ি খায়, সেই লোভেতে আমি একটু চাটনি নিয়ে এসেছি ওকে দেওয়ার জন্য। মানে ও যদি তাড়াতাড়ি খেতে চায় না, তাহলে সেটা আমার খুব ভালো লাগে, মানে সেই লোভেতেই আমি ওকে চাটনিটা দিলাম, জানি না কি হবে। তো চলো। আর আমি বলেছিলাম যে আমি শ্যাম্পু দেওয়ার পর তোমাদের দেখাবো যে আমার চুলটা কতটা সিল্কি হয়েছে। তো চলো, আমার হাতে একটা আছে চিরুনি, আর আমি চিরুনি দিয়ে আঁচড়ে দেখাচ্ছি আমার চুলটা কতটা সিল্কি হয়েছে। তোমরা একটু দেখো কাছ থেকে কেমন লাগছে, অবশ্যই বলো। হ্যাঁ, চুলটা কেমন লাগছে? কি
বললাম না চুলটা চকচকে হবে, দেখলে হলো তো। তো চলো তোমরা টাইম। ভাত খাইয়ে দিয়েছি, আর ভাত খেয়ে মোটামুটি আধা ঘন্টাও পার হয়নি ওই ফুটিটা খেতে বসে পড়েছে। কি করব বলো, কিছু বলিনি, কেননা ওর না শরীরটা একটু খারাপ লাগছিল, মানে গাটা খুব গরম গরম লাগছিল। আমি ভাবলাম জ্বর টর এলো নাকি, তো পরে দেখছি যে না, জ্বর আসেনি, মানে বাচ্চাদের গা তো সবসময় গরমই থাকে, তো ওই আর কি। তো বন্ধুরা, যেটার জন্য এলাম তোমাদের কাছে, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো সেই জন্য ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন ভিউয়ার্স, মানে নতুন ভিউ যারা দিচ্ছ আমাকে, বা যারা দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে করে আমার ভিডিও তোমরা ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায়। তো চলো, পাশে থেকো, সাথে থেকো, এভাবে আসবো আবার তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতন এখানেই টাটা, আবার আসছি অন্য কোনো দিন অন্য রকম ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, টাটা।